পর্যায়ে বলছিলাম নারীবাদীদের কিছু বিশ্লেষণ নিয়ে। তারা যে দাবিগুলো করছে, নারী অধিকার সংশোধনের যে কিছু দাবি প্রস্তাব পেশ করেছে, বেশ কিছু দিক আছে অযৌক্তিক, যেটা মুসলিমদের জন্য কোনোভাবেই যায় না। তো যেখানে 90-95 ভাগ মুসলিম, 5 ভাগ অমুসলিমের জন্য সেগুলো অধিকারের মধ্যে নিয়ে আসাটা অযৌক্তিক। যেমন পতিতাদের কর্মের স্বীকৃতি, মানে পতিতালয়ে যারা পতিতা বৃত্তি করবে এটাকে পেশার মর্যাদা দিতে হবে। মানে ফলটা কি দাঁড়াবে খেয়াল করেছেন? যে তাহলে একজন কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া, আপনার চাঁদপুরের মেয়ে ঢাকায় রয়েছে, তারা পার্ট টাইম পতিতালয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ইনকাম করবে, এটা তো শ্রম, স্বীকৃত শ্রম দিবে। যেমন অনেক স্টুডেন্ট লাইফেই তারা পার্ট টাইম জব করে, বিভিন্ন শ্রম দেয় অর্থের বিনিময়ে, পার্ট টাইম চাকরি করে। তো সেটাও যেহেতু একটা স্বীকৃত পেশা, বিধায় পার্ট টাইম ওটা একটা পেশা চাকরি করবে। মানে সামাজিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটু চিন্তা করে। মানে এই সিস্টেম গুলো চালু হলে একেবারে সামাজিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে, কিছু বলার থাকবে না, কারণ এটা স্বীকৃত পেশা। কেউ তাকে ধরবেও না, জিজ্ঞাসাও করবে না আপনি পাহারা দিবেন কে, মেয়েকে ঢাকায় পাঠিয়ে আপনি পাহারা দিতে পারবেন চাঁদপুর থেকে? তো এই বিষয়গুলো রয়েছে। যে যার জায়গা থেকে সোচ্চার হন, মুসলিম রাষ্ট্র এটি সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক এরকম আইন বা সংশোধন সংস্কার আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন তাদেরকে সঠিক জ্ঞান দান।